মধ্যপ্রাচ্যের সংঘাত যেন শেষ হয়েও হচ্ছে না। একটি সমস্যা মিটাতে না মিটাতেই ইরান আবার সম্পূর্ণ নতুন রূপে বড় এক ঝামেলার ঘোষণা দিয়েছে। ইরানের সাফ কথা, যুদ্ধ শেষ হলেও তাদের দেশে যে বিশাল ক্ষয়ক্ষতি হয়েছে তা তারা মোটেও ছেড়ে দেবে না। আর এই ক্ষতি পুষিয়ে নিতে তারা বেছে নিয়েছে এক অভিনব পথ। এখন থেকে প্রতিটি দেশের কাছ থেকে টোল ফি আদায়ের পরিকল্পনা করছে ইরান। এর মানে দাঁড়ালো, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ স্ট্রেট অফ হরমুজ দিয়ে যত জাহাজ চলাচল করবে তাদের প্রত্যেককে এখন টোল দিতে হবে। হিসাবটা বেশ মোটা অঙ্কের। প্রতি ব্যারেল তেলে $1 করে ফি দাবি করছে ইরান। অর্থাৎ কোনো জাহাজে যদি 2 কোটি ব্যারেল তেল থাকে তবে সেই জাহাজকে প্রায় $2 কোটি পর্যন্ত টোল দিতে হতে পারে। তবে সবচেয়ে বড় টুইস্ট হলো পেমেন্ট মেথড নিয়ে। ইরান এই টাকা ডলারে নয় বরং দাবি করছে ক্রিপ্টোকারেন্সিতে। এর পেছনে তাদের সূক্ষ্ম কৌশল হলো, ডলারে লেনদেন করলে যুক্তরাষ্ট্র তো সহজেই ট্র্যাক করে ফ্রিজ করে দিতে পারে, কিন্তু ক্রিপ্টোকারেন্সিতে সেই ভয় নেই। ইরানের দাবি, তারা যেহেতু এই অঞ্চলের নিরাপত্তা বজায় রাখে তাই এই সামান্য ফি নেওয়া তাদের অধিকারের মধ্যেই পড়ে। কিন্তু আন্তর্জাতিক আইন বলছে ভিন্ন কথা। সমুদ্র পথ সাধারণত সব দেশের জাহাজের জন্য করমুক্ত থাকার কথা। তো এই দিকে জনগণের ইচ্ছায় যুদ্ধের সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা, অন্যদিকে আকাশ ছোঁয়া টোল আদায়ের করা হুঁশিয়ারি। সব মিলিয়ে ইরান এখন বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে। এখন দেখার বিষয়, আন্তর্জাতিক বিশ্ব ইরানের এই নতুন কৌশলের জবাবে কি প্রতিক্রিয়া দেখায়। তো আপনার কি মনে হয়, ইরানের এই টোল পলিসি কি বিশ্বের অর্থনীতিতে নতুন কোনো বিপর্যয় ডেকে আনবে? কার অবস্থান আপনার কাছে সঠিক মনে হচ্ছে? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন।